This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মৃত্যুর দাম বেঁধে দিচ্ছেন? এই প্রশ্নই উঠতে শুরু হয়েছে এবং আজকের আমাদের আলোচনা এই নিয়েই। তার আগে শুনিয়ে দেব আপনাদেরকে বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় পরিদর্শনে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুনুন আপনারাই। এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশুদিন এখানে এসেছেন, কিন্তু মাধ্যম বা বোর্ডার্সদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি। তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান। পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা, দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে, উড়িষ্যা বিহার তো আছেই। তাদের কাছে হেল্পলাইন এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি হয় করা হয়নি। গত 7:15 মিনিটে আমি প্রথম মাননীয় কাউন্সিলর সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি। তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল, সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাই দাউ দাউ করে জ্বলছে কলকাতার বড়বাজার। আর তারই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত রয়েছেন দীঘার উদ্বোধনী কর্মসূচি নিয়ে। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন একেবারে কিন্তু নাচ গানের মাধ্যমে মহা আড়ম্বরে পালিত করেছেন আমার আপনার সকলের মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে যেটা দেখা গেল, গত মঙ্গলবার রাত থেকে একেবারে দাউ দাউ করে জ্বলেছে কলকাতার বড়বাজার এবং সেখানের ক্ষয়ক্ষতির পরিমাণ গুনতে গেলে কিন্তু রাতের ঘুম উঠতে পারে। এমনকি এই ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 14 জনের। তবে আজ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দীঘার কর্মসূচি শেষ করে সাথে সাথেই এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। তার আগে যদিও তিনি ঘোষণা করে দিয়েছেন যে যারা মারা গেছেন তাদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আর অন্যদিকে এটাও ঘোষণা করেছেন তিনি যে যারা আহত হয়েছেন ঘটনায়, শেষ পাওয়া খবর পর্যন্ত 13 জন আহত হয়েছেন এবং সেই 13 জনের পরিবার পিছু প্রায় 50,000 টাকা করে অনুদান দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় তার হেক্স স্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি পোস্ট করেছেন সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। তিনি তার হেক্স স্যান্ডেলে লিখেছেন, বড়বাজার এলাকার একটি বেসরকারি হোটেল অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি সর্বক্ষণ পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং প্রায় 99 জনকে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার জন্য দমকল এবং পুলিশের প্রচেষ্টার প্রশংসা করছি। উদ্ধার কাজে স্থানীয় জনগণকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাথমিকভাবে আমাকে জানানো হয়েছে যে নিহতদের শ্বাসরুদ্ধ হয়ে বা ঝাঁপ দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। রাজ্য সরকার প্রতিটি নিহতের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে। এমনটাই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে। আর এই নিয়েই রাজ্য সরকারকে বিদ্ধে চাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন আবারও একবার শোনাবো আপনাদের। আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 11 সাল থেকে 2025 8টা মেজর ফায়ার হলো, যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার লাইফ। 2008 বাগদি মার্কেট পার্কস্ট্রিট অফিস বিল্ডিং এ আগুন নভেম্বর 2018, গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর 2020, স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ 2021, ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল 2022, অ্যাক্রোপলিস মলে আগুন জুন 2024, ঋতুরাজ হোটেল লেটেস্ট 2025। এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত। এর ফলে কলকাতাকে, যেগুলো বাণিজ্যিক জায়গা, জনবহুল জায়গা, ঘনবসতি জায়গা, সেগুলোকে কার্যত যৌতুকগৃহে পরিণত করেছে।
আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত। তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড় বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। অন্যদিকে দীঘা থেকে ফিরেই আজ ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন সেই পরিদর্শনে গিয়ে সেটাও শোনাবো আপনাদের। দেখুন, আমাদের দীঘায় প্রোগ্রাম ছিল জগন্নাথ ধামের, আর সেখানে থেকেই আমরা খবর পাই রাত্রিরে, হোল নাইট আমরা মনিটরিং করি। সুজিতের সাথে, আমার ফায়ার ব্রিগেড মিনিস্টারের সাথে কন্টিনিউয়াস, এবং কলকাতা পুলিশের সাথে, চিফ সেক্রেটারির সাথে আমাদের কন্টিনিউয়াস মনিটরিং ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু জায়গা, এই বাড়িটা, এই হোটেলটা 89 থেকে চলছে, পুরনো, অনেক পুরনো। কিছু কিছু বাড়ি আমি দেখছি, যেমন এখানে ভেঙে, দেখুন ছাদ ভেঙে পড়ছে পুরো। আমি পুলিশকে, কর্পোরেশনকে এবং ফায়ার ব্রিগেডকে বলবো একটা মিটিং করে কিছুদিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে। আর যেটা ডিসপিউট আছে বলে বাড়ি তৈরি হবে না, এটা হয় না। এদিকে দমকল মন্ত্রী সুজিত বোস আগে থেকেই জানিয়ে দিয়েছেন এই ঘটনা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করা হবে। তিনি পরিদর্শনে গিয়ে কি বলেছিলেন সেটাও শোনাবো আপনাদের। আমরা এখন, আমি ডিজি সাহেব কালকেই এসেছেন, আমাদের ডিজি ওখানে ছিলেন, আমরা পাঠিয়ে দিয়েছি, ডাইরেক্টর ছিলেন। আমরা খতিয়ে সমস্ত বিষয়টা দেখছি, কী কী কারণে আগুন হয়েছে তারও রিপোর্ট আমরা তৈরি করেছি, প্রাইমারি রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাচ্ছি। আমরা চাই এই ঘটনা পুরো সঠিকভাবে মুখ্যমন্ত্রী বলেছেন এটা এনকোয়ারি হবে। তবে এত কিছুর পরে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কলকাতার বুকে যখনই কোনো দুর্ঘটনা ঘটেছে তখন রাত হোক কিংবা দিন, তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কলকাতার বড় বাজারের বুকে এই ধরনের ঘটনা, এই ধরনের অগ্নিকাণ্ড, মর্মান্তিক ঘটনা, এই ঘটনা পরিদর্শনের জন্য এতটা সময় লাগানো কি একেবারেই উচিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেই প্রশ্ন থাকবেই এবং আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকবে। এই নিয়ে রাজনীতির ময়দানে একাধিক প্রশ্ন উঠছেই, সেই প্রশ্ন থাকবেই। এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এই ধরনের আরও সমস্ত বিষয়ে আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।